কেন্দ্রীয় রেল রক্ষী বাহিনীর বিরুদ্ধে জুলুমবাজি এবং জরিমানার নামে হেনস্থার গুরুতর অভিযোগে সরব রেলওয়ে হকার সংগঠনের সদস্যরা। শুক্রবার ধূপগুড়ি স্টেশন চত্বরে আরপিএফের ফাঁড়ির সামনে এই ইস্যুতে জমায়েত করে বিক্ষোভ দেখায় হকার সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, সাম্প্রতিককালে বিভিন্ন ট্রেনের হকারদের আটক করা সহ নানা অজুহাতে মামলা দিয়ে মোটা আর্থিক জরিমানা আদায়ের নামে হেনস্থা করছে আরপিএফ জওয়ান ও আধিকারিকরা। এক দফায় ১৫০০ টাকা আর্থিক জরিমানা গুনতে হচ্ছে চলন্ত ট্রেনের সামগ্রী বিক্রি করতে ওঠা ফেরিওয়ালাদের। ক্ষুব্ধ হকার পূর্ণ রায় বলেন, সারাদিন হকারি করলে খুব সামান্য আয় হয়, এদিকে একবার ধরলি ১৫০০ টাকা জরিমানা গুনতে হয় আমাদের। এভাবে আমাদের সংসার চলায় দায়। আমরা চাই এই জুলুমবাজি অবিলম্বে বন্ধ হোক। এ নিয়ে ক্ষোভের মাঝেই শুক্রবার রেলরক্ষী বাহিনী ৯ জনকে আটক করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের উদ্যোগ নিলে ক্ষোভে ফেটে পড়ে হকাররা। এর ফলেই ধূপগুড়ি স্টেশন চত্বরে জমায়েত হতে শুরু করে হকারদের অনেকেই। দীর্ঘ সময় ট্রেনে হকারি করা বর্ষিয়ান রনু পালের কথায়, এত বছর ধরে হকারি করছি, তবে এমন অত্যাচার দেখি নাই। এই পেশার ওপর আমাদের পরিবার চলে, তাই জরিমানা দিতে হলে আমাদের সমস্যার শেষ থাকবে না। রেল সূত্রের খবর, বিভাগীয় পরিভাষায় ভারতীয় রেল নিযুক্ত নথিভুক্ত ভেন্ডার ছাড়া বাকি সকলই অনুমোদনহীন তথা বেআইনি বিক্রেতা। রেলের নিরাপত্তা এবং যাত্রীদের জানানো অভিযোগের ভিত্তিতে অনুমোদনহীন হকারদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা জোরদার করা হচ্ছে বলেই খবর। রেল আইনে এদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা হলেও ছাড়া পেতে আর্থিক জরিমানা জমা দিতে হয়। এ কারণে এর আগেও সমস্যা হয়। স্থানীয় স্তরে বোঝাপড়ার ভিত্তিতে হকারদের এসির বাইরে থাকার পরামর্শ দেওয়া হলেও সেখানে ওঠেন হকাররা। এসি কামরায় যাতায়াত করা যাত্রীদের তরফে হকারদের দাপাদাপির বিরুদ্ধে বেশ অভিযোগ দায়ের হয় বলেই দাবি রেল কর্তাদের। এ কারণেই এদের বিরুদ্ধে রক্ষী বাহিনীর এত তৎপরতা। খাওয়াচ্ছি, হ্যাঁ, পয়সা নিচ্ছি, কোনো জুলুমবাজি নেই আমাদের। কেউ খাইলে দিলাম, না খাইলে নাই। খাবারের মধ্যে কোনো ডুপ্লিকেট না না না। তো তারপরে কেন আটকাচ্ছে? আটকে নিয়ে কেস দিচ্ছে, কমপ্লেন হচ্ছে, এগুলো বলে খালি। আর আপনি একটু আগে বললেন টাকা নিয়ে কি করলো বলছিলেন? টাকা নেয়? হ্যাঁ, কেস নিচ্ছে। কত করে নেয়? 15 টাকা করে। 1500 টাকা করে নেওয়ার পরে কাগজ দেয় আপনাকে? না, কাগজ দেয় না। না। কোন কোন ট্রেনে হচ্ছে এরকম ঘটনা? এই তিস্তা তুষা, সপ্তাহে গাড়ি, এর্নাকুলাম, বিবেক। টাকা টাকা নেওয়ার পরে আপনাকে কোনো স্লিপ বা কোনো কিছু দিচ্ছে না? না। কিসের জন্য টাকা নিচ্ছে? কেস লাগবে। তো কেস লাগবে তো আপনাকে তো কেসের স্লিপ দিবে, স্লিপ না দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। স্লিপ দিচ্ছে না। আপনার নাম? আমার নাম পূর্ণ রায়। এখন কি হলো? এই যে ট্রেনে আমাদের আনঅথরাইজ হকার যেগুলো আছে, ওনাদের একটা জিনিস এসিটিকে অ্যাভয়েড করতে হবে। এসিতে ওঠা যাবে না। তাই ইউনিয়ন থেকে আমরা এটা জিনিস বলি যে এসিতে ওরা যাবে না। আর কোনো জায়গায় চেন পুলিশ হলে কোনো হকার নামবে না। যদি হকার নামে, যদি পুলিশ আরপিএফ ধরে, সেটা হচ্ছে কেস হবে। তো আমরা যে এসির থেকে ওনারা ধরছে 9 জন লোক। 9 জন লোক ধরার পরে এখানে 4টা কেস ওনারা করেছে, 4টা কেস দিয়ে। তারপরে সাহেবের সঙ্গে কথা বললাম, 4টা কেস দিবে না, এখন 2টা কেস দিয়ে এটা করে নিলাম। আপনাদের কর্মীরা বিভিন্ন অভিযোগ করতেছেন যে বিভিন্ন জায়গায় তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, টাকা নেওয়া হয়। না না, টাকা নেওয়ার ব্যাপার নেই। টাকা নিতে গেলে একটাই নেয়, সেটা হচ্ছে কেস ধরে টাকা নেয়, সেটা হচ্ছে স্লিপ আমি নিজে নেই না। তারা কি মিথ্যা বললো? না না, টাকা নেয়, যেটা নেয় নিয়ে কেস করে, ওখানে কেস করে দেয়। ওরা বলতেছে তো কোনো ইয়ে পাওয়া যায় না। আমার কাছে আর যতদিন আমার অভিজ্ঞতায় কোনোদিন আরপিএফ আমাদের হকারের কাছে ঘুষ নেয়নি। এটা বলবো না, আপনাদের হকাররাই তো অভিযোগ করলো, আমাদের অভিযোগ করলো যে কেস, ওই যে টাকা যে নেয়, ওই যে আমরা 8 জন ধরা পড়ছে, যে 500 করে দেয়। 500 করে দিলে কত হবে? 4000 টাকা, 4টা কেস। ওরা অভিযোগ করলো যে ট্রেনের মধ্যেই টাকা নেওয়া হয়। ট্রেনে কি টাকা নিতে পারে? ট্রেনের মধ্যে টাকা ওরা নিয়ে যে 4টা-5টা লোক ধরে নিয়ে একটা কেস করে। কিন্তু আমাদের হকাররা একটা জিনিস একটু ধৈর্য নেয় না, যে একটা স্লিপটা নিয়ে আসার জন্য। স্লিপটা নিয়ে আসতে হবে। কিন্তু আরপিএফদের আধিকারিকও একজন অভিযোগ করলো যে তা হকাররা নাকি এসিতে কি খুব সমস্যা তৈরি হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ওই আমাদের এটা না করা আছে, এসিতে অ্যাভয়েড করে চলবে। ইউনিয়নগতভাবে কি ব্যবস্থা নিচ্ছেন তাহলে এই বিষয়ে? ইউনিয়নভাবে আমরা মিটিংয়ে বসে আলোচনা করবো। আলোচনার মধ্যে যেটা সিদ্ধান্ত হবে সেটা নিব। এখানে আমরা অন্য কিছু বলবো না। আপনার নাম? মোহাম্মদ সফিয়া রহমান, হকার ইউনিয়ন প্রেসিডেন্ট, ধূপগুড়ি। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের
পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।